রোদের হাসিতে হাওর অঞ্চলে কৃষকের মুখে হাসি, পুরো দমে ধান শুকনো ও সংগ্রহে ব্যস্ত তারা। তবে শর্তের বেড়াজালে সরকারিভাবে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছেন না বেশিরভাগ কৃষক। সরকারি হিসেবে সব ফসলের যে ক্ষতি নিরূপণ করা হয়েছে তা মানতে নারাজ কৃষক। তাদের দাবি প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি। রোদের আলোয় কৃষকের আলো, ক্ষতি পিছনে ফেলে এখন ফসল বাঁচানোর লড়াই। মাঠ খলায় ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ২০,১৬০ হেক্টর ফসলি জমি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত, আর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত ১৬,৪০১ হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। কৃষকের দাবি, প্রকৃত ক্ষতি আরও বেশি। পানি বাড়ে আবার টানি টানতে টানতে নৌকাও নাই, তখন ফোরান নৌকা আনি এখন না তোই এবার নৌকা নিয়ে গেছে আবার বালতি টেনে আনি ধান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে না। তখন আসা বাধ্যই আমরা যদি উকাইতাম পারি তে বাল বাচ্চা লইয়া খাইমু আর না হলে হলেই ধান। নতুন করে বৃষ্টিপাত না হওয়া এবং রোদের দেখা মেলায় স্বস্তিতে কিশোরগঞ্জের কৃষক। তবে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকার আগাম সংগ্রহ শুরু করলেও সুফল পাচ্ছে না বেশিরভাগ কৃষক। এছাড়া বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে তারা কম দামে দালালের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। নেত্রকোনার হাওর অঞ্চল সহ ১০ উপজেলার পানি কমতে শুরু করলেও ধান নিয়ে বিপাকে কৃষক। শুকাতে না পারায় সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমের সুফল পাচ্ছে না তারা। প্রাথমিক হিসেবে জেলায় ৬৯,৬৯৮ কৃষকের ৩১৩ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জে ৬৭% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। শর্তের বেড়াজালে ধান চাল সংগ্রহের সুযোগ কাজে লাগাতে পারছে না কৃষক। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।